আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক মোহতারামা সিরাজ মনিরা, প্রভাষক পদার্থবিজ্ঞান, উপস্থিত শিক্ষক মণ্ডলী, একান্ত প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তো অন্য প্রাণী বানাতে পারতেন, কত প্রাণী আছে পৃথিবীতে, কিন্তু মানুষ বানিয়েছে। এটা একটা শুকরিয়ার বিষয় কিনা? কথা বলবেন, শুকরিয়ার বিষয় কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। তাহলে মানুষ হওয়া, আদম সন্তান হওয়া আল্লাহর একটা নিয়ামত, জুড়ে আমরা আলহামদুলিল্লাহ বলি। এরপরে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টিটা খুবই সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। আহসান তো অনেক সুন্দর, সাধারণ সুন্দর না। অনেক প্রাণী আছে পৃথিবীতে, অনেক মাখলুকাত, লক্ষ লক্ষ মাখলুকাত, কিন্তু সেখান থেকে মানুষের পরে আমাদেরকে আল্লাহ বলেন খুব সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, কোরআন খুলে পাবেন। তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ব্যালেন্স করেছেন, সমান করেছেন, সামঞ্জস্য করেছেন। যেখানে যে অঙ্গ সেটআপ করা দরকার সেখানেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চোখ কোথায় দিলেন? এখানে। নাক কোথায়? এখানে। মুখ কোথায়? এখানে। খানা নিয়ে নাকে বলি নাক ওকে নিয়ে পাওয়া ওকে দিয়ে দেন মুখে, সুবহানাল্লাহ। যদি দিত নাক বগলে নিচে, তো খানা নিয়ে বগলে নিচে জিজ্ঞাসা করলেন ওকে, আচ্ছা নাক দিলাম। চোখ যদি বগলে নিচে দিত তাহলে তো সারাদিন এভাবে থাকবেন, আর যদি ওর হাত রাখেন তো অন্ধকার হয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ব্যালেন্স করেছেন, সামঞ্জস্য করেছেন, যেটা যেখানে সেটআপ দেওয়া দরকার সেখানে দিয়েছেন। এতগুলো নিয়ামত যিনি দিলেন, আর নিয়ামত আপনি যদি শুধু নিজের নফসের দিকে তাকান তাহলে টের পাবেন কত নিয়ামত আছে। আমি তো একটু বললাম, দেখেন আপনার যে হাত, হাতের এই যে আপনার যে হাত, এই হাতের এই গিরাগুলির কি কোনো প্রয়োজন আছে? না থাকলে চলে না? গিরাগুলি না থাকলে কি চলে? বলেন তো কেন চলবে না? কেন অসুবিধা? এখন খানা যে খাবেন কিভাবে খাবেন বলেন? এখন যদি বলে একজন আরেকজনের খাইতো, কিভাবে খাইতো? এভাবে খাইতো? খাওয়া দিতে পারবে না। তাকে এই যে আঙুলটা গোল করতে হচ্ছে, আবার এখানে বাঁকা হচ্ছে, এখানে বাঁকা হচ্ছে, তোরা মুখে দিয়ে সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার কয় না? আল্লাহ শুকরিয়া, প্রতি মুহূর্তে আল্লাহ শুকরিয়া। তাহলে বলার অর্থ হলো আল্লাহ অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, সে নিয়ামতগুলির শুকরিয়া আদায় করা সবার আগে কর্তব্য। এজন্য আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা তোমাকে যতগুলি প্রতিভা দিয়েছেন প্রত্যেকটা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জিজ্ঞাসা করতে। এজন্য আমাদের যত নিয়ামত দিয়েছে, নিয়ামতের উপরে বেসিক ধরেই তো ক্যারিয়ার হবে। ক্যারিয়ার মানে ক্যারিয়ারের অনেক অর্থ আছে। ক্যারিয়ার যেমন একটা অর্থ হলো পেশা। ক্যারিয়ার একটা অর্থ কি? পেশা, কর্মজীবন। আমরা যে ক্যারিয়ার বলি, ক্যারিয়ার মানে কি বলেন? কর্মজীবন। আপনি লেখাপড়া করতেছেন, পরে আপনি কি হবে, কি করবেন,
রান্না করবেন না দেশ চালাবেন? কোনটা? মেয়ে মানুষ তো রান্না না দেশ চালানো না ডাকসুর বিক্রি হবে? ডাকসুতে মেয়েরা আছে না? মেয়েও তো আছে, মেয়েরা আছে, তাহলে তারা দেশ চালাচ্ছে না? এখন তো এমপিও মেয়েরা হয়ে গেছে, সংসদে মেয়ে গেল না কদিন আগে, কথা কয় না। তাহলে তার মানে কি? সংসদে যাওয়া মানে হলো সে একটা দেশের প্রতিনিধিত্ব করছে, দেশটা চালাবে। তাহলে দেখেন, আপনি কি টার্গেট করেছেন শুধু রান্না করবেন? কে কে শুধু রান্নার টার্গেট? হাত উঠান যে হুজুর আমি নিয়ত করছি জীবন যা হয় রান্না করে খাবো। কে কে আছে? আমার ক্যারিয়ার এটাই, আমি রান্না করব, এটাই আমার পেশা, কর্মজীবনে আমি সারা জীবন খালি রান্না। কে কে আছে? একজনও নাই। রান্না করবেন আপনারা? করবেন, কিন্তু এটাই কি শুধু পেশা হবে? এটাই আমাদের কথা, আমাদের জায়গাটা এখন মূল পয়েন্ট এখানে যে রান্না মেয়ে মানুষ করতে হবে, এটা তো করা লাগবেই। আপনি যদি গিয়ে শ্বশুর বাড়িতে বলেন যে আমি রান্না করতে পারবো না, হুজুর বলছে আমাকে দেশ চালাতে হবে, এখন তখন তো আপনি আরেক বিপদে পড়বেন, আমারও বিপদে ভালো যে হুজুরে ধরে আনো আমার ঘরে রান্না করবে। রান্না করবে, কিন্তু রান্নাটাই আপনার মূল পেশা হবে না, মূল ক্যারিয়ার হবে না। তাহলে মূল ক্যারিয়ার কি হবে? মূল ক্যারিয়ার হবে আমাকে আমার মালিক সৃষ্টি করছেন না আল্লাহ? কে সৃষ্টি করছেন বলেন? আল্লাহ। তাহলে আল্লাহ তো আমাকে একটা ক্যারিয়ার করার জন্য বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এটা আমার ক্যারিয়ার। এখন বলবেন চাকরি করা কি আল্লাহর ইবাদত? হ্যাঁ, চাকরি করাও আল্লাহর ইবাদত। যা করবে মুমিন, যা করবে সব ইবাদত হবে যদি মুমিন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী করে, রাসূলের তরিকা অনুযায়ী। তাহলে প্রথমত আমাদের ক্যারিয়ারের বেসিক হবে, বেসিস হবে, ফাউন্ডেশন হবে, ভিত্তি হবে আমার রব আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে লালন করা। দেখেন এই আসনটা দিকে ঢাকা 5 আসন, ঢাকা 5 আসনে যত অপরাধ হয় সেই অপরাধগুলি যদি আপনি দমন করতে পারেন, নির্মূল করতে পারেন, সেখানে যদি আপনি দ্বীনি পরিবেশ কায়েম করতে পারেন, সেই সুযোগ আপনার যদি তৈরি হয়, তাহলে এই কাজটা কি ইবাদত হবে না? এটা বড় ইবাদত হয়ে যায়। এজন্য এই ক্যারিয়ার শব্দের মানে হলো কর্মজীবন। আমি আমার জীবনটা কিভাবে কাটাবো, আমার প্রফেশন কি হবে, আমার অকুপেশন কি হবে, আমার লাইফস্টাইল কি হবে, আমি কি করব ইন ফিউচার পেশাগত দায়িত্বে, সেটা নাম হলো ক্যারিয়ার। এখন এই ক্যারিয়ার যদি আপনি তৈরি করতে চান, ক্যারিয়ারের শুরুটা তো হবে আপনার শিক্ষা থেকে। ক্যারিয়ারের শুরুটা কি হবে? লেখাপড়া ছাড়া ক্যারিয়ার, আপনি যদি দেশ চালাতে চাচ্ছেন, এমপি হবেন, অনেক স্বপ্ন, দেশ চালাবেন, তারপর বিরাট নেতৃত্ব দিয়ে বড় বড় প্রতিষ্ঠানের আপনি নিজের ফাউন্ডারও হবেন, পরিচালক হবেন, প্রতিষ্ঠা করবেন, পরিচালক, অনেক টার্গেট, কিন্তু লেখাপড়া নাই, চলবে? তাহলে এই ক্যারিয়ারটা মানে এই পেশাটা যদি আমি নিতে চাই, তাহলে আমাকে সবার আগে প্রয়োজন শিক্ষা। সবার আগে প্রয়োজন কি? শিক্ষা। শিক্ষা ছাড়া ওই ক্যারিয়ার বাস্তবায়ন করা যাবে না। এজন্য দেখেন কোরআন বলছে কি, দেখেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা আয়াত 11। আল্লাহ বলছেন আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষের মর্যাদা বাড়াই দিই। এক শ্রেণী হলো যাদের আছে ঈমান আর যাদের আছে ইলম। তাহলে ইলম ছাড়া মর্যাদা হবে না, জ্ঞান ছাড়া মর্যাদা হবে না, জ্ঞান ছাড়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে না। আরেকটা আয়াত নেন, সূরা বাকারা 269 আয়াতে নেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে যাকে ইচ্ছা তাকে জ্ঞান দেই, আর যাকে জ্ঞান দেওয়া হয় তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ক্যারিয়ার সাজাবেন আপনি, সবার আগে প্রয়োজন শিক্ষা। সবার আগে প্রয়োজন কি? শিক্ষা। এখন শিক্ষা অর্জন করলে, শিক্ষার বয়স আপনাদের এখন তো
এখানে ফাজিল ক্লাসের কেউ আছে দেখি হাতুরান্ত ফাজিল ক্লাস একজন দুইজন আচ্ছা নামা আলিম ক্লাস আলিমের কয়জন আছেন আলিমের সংখ্যা খুব বেশি না আচ্ছা নামা দাখিল ক্লাস দাখিলের কারা মাশাআল্লাহ দাখিলের নামা ক্লাস 9 এরও আছে আমরা এই পর্যন্ত দাওয়াত দিচ্ছি আর বেশি দিই না কারণ হলো 9 10 আলিম ফাজিল কামি এভাবে উপরে 9 এ আপনার পেশা নির্বাচনে বলে আমি তো চাকরি করবো না চাকরি করবেন না এখন ঠিক আছে কিন্তু কি করবেন এটা ঠিক করার জায়গাটা কিন্তু মূলত 9 থেকে শুরু করে ফেলতে হবে আপনি যদি ডাক্তার হতে চান তাহলে সায়েন্সে পড়বেন না আর্টসে পড়বেন তাহলে এটা কোন ক্লাস থেকে 9 তাহলে দেখা যায় আপনি ডাক্তার হতে চাচ্ছেন কিন্তু ভর্তি হয়েছেন আর্টসে ঠিক হবে আপনি ডাক্তার হতে চাচ্ছেন ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন ভর্তি হয়েছেন কমার্সে চলবে চলবে এজন্য আপনাকে ইন ফিউচার কি ক্যারিয়ার গঠন করবে আপনাকে এখন থেকেই শিক্ষা অর্জন করতে হবে এবং পেশা নির্বাচন করতে হবে এবং পেশা নির্বাচন করলেন পেশা নির্বাচন করে সেই পেশা অনুযায়ী কাজ না করলে হবে বা হুজুর নিয়ত করছি হুজুর নিয়ত করছি তো নিয়ত করে বসে থাকলে চলবে আল্লাহ কিন্তু এভাবে বলেন না নিয়ত করতে বলছেন ঠিক আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত রাসূল বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর আর সিহহাতুল আ'মাল তাতাওয়াক্কাফ আলা সিহহাতিন নিয়াত নিয়তের বিশুদ্ধতার উপরে আমলের বিশুদ্ধতা নির্ভর করে তাহলে আপনি নিয়ত করেছেন তাহলে নিয়ত অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কাজ চালিয়ে যেতে হবে তাহলেই আপনাকে সফলতায় ক্যারিয়ারে গিয়ে পৌঁছতে পারবেন এজন্য আপনি নিয়ত করেছেন আপনি একজন ডাক্তার হবেন তাহলে আপনাকে সায়েন্স বেসিক ধরে আগাতে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে প্রতিভা কাজে লাগাতে হবে এখন প্রতিভা কি সবার আছে না নাই প্রতিভা আছে আপনাদের না নাই কারো আছে কারো নাই এমন আল্লাহ কিন্তু এমনটা করেন সবার বেকাদেরিল কাদে তুকতাসাবুল মাআনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন বেকাদেরিল কাদে তুকতাসাবুল মাআনি বলে তোমার প্রচেষ্টা অনুযায়ী তোমার মর্যাদা নির্ধারণ হবে প্রচেষ্টা অনুযায়ী তোমার মর্যাদা নির্ধারণ হবে তাহলে তোমার প্রচেষ্টা যদি থাকে তাহলে তোমার মর্যাদা নির্ধারণ হবে এখন তুমি যেটা চাচ্ছ যেই ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছ সেটার জন্য তোমাকে সেই লক্ষ্যে কাজটা করতে হবে চেষ্টাটা চালাতে হবে এবং চেষ্টা না চালাইয়া যদি আমি নিয়ত করে বসে থাকি তাহলে কিন্তু কাজ হবে না এটা আল্লাহ শর্ত দিয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করবে তাদেরকেই আমি সফলতা দান করব তাহলে সেই চেষ্টা চালিয়ে যাওয়া এটা হলো আমাদের টার্গেট সেই টার্গেট যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এখন আমি এমন একটা পেশাকে টার্গেট করলাম যে পেশা আমার জন্য শরীয়ত জায়েজ করে নেয় তাহলে এমন একটা পেশা নিয়েছেন চাকরি টার্গেট করেছেন যে চাকরিতে পর্দা করা যাবে না ঘোষণায় আছে পর্দা করা যাবে না তাহলে ওই পেশাটা নেওয়া যাবে এটার জন্য কি এখন থেকে কোনো কাজ করা যাবে জায়েজ না কারণ কেন কারণ আমরা তো আমার মালিকের সন্তুষ্টিটা চাই দুনিয়াতে কাজ করব কারণ দুনিয়ায় আমি তো বেশি দিন নাই অল্প কয়েকদিন তাহলে আমাকে প্রফেশন চয়েস করার ক্ষেত্রেও খেয়াল করতে হবে যেখানে আমার পর্দার ফরজ বিধানটাই লঙ্ঘন হয়ে যাবে এই পেশায় আমি যেতে পারি না যেখানে আমার রিজিকটা হারাম হবে সুদ খাইতে হবে কারণ ব্যাংকে বিরাট অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া শুরু করেছে একটা বিরাট অফিসার হবে ঠিক আছে ভালো এটা তো জাতির খ্যাপত হবে কিন্তু এখানে যে সমস্যাটা হলো ওখানে যেহেতু সুদ আছে তাহলে ওই প্রফেশন যাওয়া যাবে তাহলে মুমিন প্রফেশন ঠিক করতে হবে তাকে খেয়াল করতে হবে যে আমার বৈধ ইনকাম করতে হবে আমার শরীয়ত মেনে আমি কোনটাতে চলতে পারবো সেই টার্গেটটা ঠিক করেই আমাকে আগাতে হবে অন্য আমার শরীয়ত লঙ্ঘন হয় এমন কোনো কাজে আমাকে যাওয়া যাবে না এমন প্রফেশন ঠিক করা যাবে না সর্বোপরি আমাদের বড় টার্গেট হলো আমরা আখিরাতে সফল হতে চাই চান না না শুধু দুনিয়ায় সফল হলে চলবে
একটা মুমিন এটা করতে পারে না। আল্লাহ নিষেধ করেছে, বাতু ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত হলো শ্রেষ্ঠ এবং উত্তম স্থায়ী। তাহলে আমরা দুনিয়াকে ছাড়া তো চলতে পারবো না, দুনিয়াকে বেসিক ধরবো, কিন্তু টার্গেট থাকবে আখিরাতের সফলতা। তাহলে আমার পেশা নির্বাচনের ক্ষেত্রে আখিরাতের সফলতাটাকে প্রাধান্য দিয়ে শরীয়তের বিধানগুলো ঠিক রেখে আমি এই পৃথিবী চালাতে চাই ইনশাআল্লাহ। এই পর্দা করে কি পৃথিবী চালানো যাবে না? অনেক অনেক মেয়েরা আছে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, বড় ভূমিকা রাখছে, পর্দা ঠিক গড়ি করছে। সে বিসিএস কে পরীক্ষা দিয়ে পাস হয়েছে, ঠিক আছে, সে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, সে ডিসি হয়ে গেছে। আমাদের এই কেন্দ্রে, এই যে ধর্মজাত কেন্দ্রে গত পরীক্ষা দাখিল আলিমে ম্যাজিস্ট্রেট আসছে, একবারে হাত মোজা, পা মোজা, পুরা বোরকা, কিচ্ছু দেখা যায় না। ম্যাজিস্ট্রেট মেয়ে মানুষ, তো আমরা তো ভয় পেয়ে গেছি যে ম্যাজিস্ট্রেট এরকম ম্যাজিস্ট্রেট, ভালো লাগছে। তাহলে কি সে তো করছে জাতীয় বিরাট কাজ করছে। তাহলে এই জন্য আমার এই ইসলাম মেনে নেওয়া, এই পর্দা কোনোটাই আমার দেশ ও জাতির কল্যাণে উন্নয়নে বাধা হতে পারে না। সুতরাং এগুলি ঠিক রেখেই আমরা ক্যারিয়ার চয়েস করব। ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার এই প্রত্যয় নিয়ে আমরা আমাদের এই যে 9 থেকে শুরু করে দিলাম, 9, 10 আলিফ ফাজিল কামিল, এরপরে যত ডিগ্রি আছে পড়াশোনা করব, রান্নাও করব। কিন্তু শুধু রান্নার জন্য আমার ক্যারিয়ার তৈরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্যারিয়ারগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য, দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, প্রতিষ্ঠিত, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করা, প্রত্যয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।